بسم الله الرحمن الرحيم. وزارة الشؤون الإسلامية والأوقاف والدعوة والإرشاد بالمملكة العربية السعودية. وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون. وقال تعالى: بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. قال صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. ما في الوجود سواك رب يعبد ما في الوجود سواك رب يعبد كلا ولا مولى هناك فيهتف. يا من له عنت الوجوه رغبا وكل الكائنات له توحد. أنت الإله الواحد الحق الذي كل القلوب له تقر وتشهد. মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত তারিফ ও প্রশংসা যে আল্লাহ পাকের হাতে রয়েছে সত্য ও মিথ্যা নির্ধারণ করার ক্ষমতা, হকপন্থী ও বাতিলপন্থী ফয়সালা করার একমাত্র পাওয়ার ও শক্তি, এবং যে আল্লাহ পাক নিজেই হলেন চূড়ান্ত সত্য, তার পক্ষ থেকে আসে সত্য, এবং তিনি আমাদেরকে দান করেছেন সত্য দ্বীন, সত্য নবী, সত্য ধর্ম। অতএব আমাদের জন্য মানায় যে আমরা হব সৎ অসত্য পথে পথিক, যেহেতু মহান রব্বুল আলামিন হচ্ছেন হক, কিতাব দিয়েছেন হক, নবী দিয়েছেন হক, দ্বীন দিয়েছেন হক। তাহলে সেই দ্বীন যারা ফলো করবে, সেই দ্বীন যারা অবলম্বন করবে, সেই দ্বীনের পথে যারা চলবে, তারাও হবে হকপন্থী। কথা কি সত্য না মিথ্যা? আপনি হকের পথে চললে হকপন্থী হবেন, বাতিলের পথে চললে বাতিলপন্থী হবেন। সুনামের কাজ করলে সুনাম কুড়াবেন, দুর্নামের কাজ করলে দুর্নাম কুড়াতে হবে। এটাই তো চিরসত্য কথা, নাকি? আজকে আমাদের সমাজ এর কিছু হাল চিত্র আপনারা যা শুনলেন, এগুলো এই জন্য যে বাস্তবে যা কিছু ঘটে, কিছু না কিছু ঘটে, সেজন্য তা হয়েছে। আমাদের আলোচনা আজকে কিন্তু যে বিষয় নিয়ে, এটা হচ্ছে এই
যে এই চিরসত্য এবং হক, সেটা নিয়ে কিন্তু আজকে এখন পর্যন্ত সমাজে দ্বন্দ্ব চলছে। এর সুরাহা পর্যন্ত অনেকে আমরা বুঝতে পারি না। পৌঁছার পিছনে যে সমস্ত জিনিসগুলো কারণ হিসাবে সমাজে কাজ করছে, তার মধ্যে একটি কারণ হলো আমরা নিজেরাই। উনি যে বলেছেন যে আমরা চুপ হয়ে গিয়েছি, চুপ হয় নাই, কিন্তু যে পরিমাণে কথা বলা প্রয়োজন ছিল, হকের আওয়াজকে বুলন্দ করা, বলিষ্ঠ কণ্ঠে সত্যের মশালকে জ্বালানো, আমরা সেই পরিমাণে তা করতে পারি নাই। সেজন্য আমাদের আওয়াজ জীবিত মানুষের সামনে না হয়ে তার জন্য কবরবাসীদের সামনে আজান দেওয়ার কাজ করেছে। কবরবাসীদের সামনে আজান দিলে তারা কি নামাজের জন্য আসবে না শুনবে? কিছুই তো হবে না। কথা সত্য না মিথ্যা? কবি বলেছেন, লাকাদ আসমা'তা লাউ নাদাইতা হাইয়ান ওয়ালাকিন লা হায়াতা লিমান তুনাদি ওয়ালাউ নারান নাফাখতা আলাইহা আদাআত ওয়ালাকিন আনতা তানফাখু ফি রামাদি। তুমি যদি এমন মানুষের সাথে কথা বলতে যার মনে প্রাণ রয়েছে, যার হৃদস্পন্দন এখন জাগরিত, ঠিক ঠিক করে এখন পর্যন্ত যার মনের কাঠা ঘড়ির কাঠার মতো ঘুরে আওয়াজ করে, তাহলে অবশ্যই তুমি তাকে তোমার কথা শোনাতে পারতে, তোমার উপদেশ সে গ্রহণ করতে পারত এবং তোমার আলোচনা থেকে সে উপকৃত হতে পারত, তোমার উপদেশ থেকে সে শিক্ষা নিতে পারত। কিন্তু অবস্থা হয়েছে এই, তুমি যার সাথে কথা বলছো তার মনে প্রাণ নেই, হৃদস্পন্দনটা পর্যন্ত নেই। যার উদাহরণ হয়েছে এই, যে ছাইয়ের নিচে এখনো কোনো কয়লা অবশিষ্ট নেই, সেই ছাইয়ে যদি আপনি ফুৎকার করেন তাহলে শুধুমাত্র ছাই পুড়বে, আপনার পোশাক ময়লা আবর্জনাগ্রস্ত হবে, পরিবেশ দুর্গন্ধযুক্ত হবে, কিন্তু উপকারের জন্য আপনি অগ্নির সন্ধানে ধন্য হয়ে যে আপনি ফুৎকার করেছিলেন, তার কোনো কাজ আপনার মাধ্যমে আদায় হবে না। কথা কি বাস্তব না অবস্থা? বন্ধুগণ, আজকে সত্য মিথ্যা যারা নির্ণয় করবে তাদের মধ্যেই যদি গলত থাকে, যেমন আমরা কথায় শুনি বিসমিল্লাহতেই গলত, তাহলে সমাজের অবস্থা কি হবে? আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, আমি শুধু বলেছি হাত তুলতে, কিন্তু কয়েকজন এখানে হাত তোলার সাথে এরকম করেছেন যেমন আমি করেছি। কারণ কি বলতে পারবেন? কারণ যিনি মানুষকে গাইডলাইন করবেন, যিনি মানুষকে পথের সন্ধান দিবেন, তার এই সন্ধানে, তার এই মিশনে তিনি যে আদর্শ ফলো করবেন, তার কথার চেয়ে তার আদর্শের প্রভাব সমাজে বেশি পড়বে। বলে সুবহানাল্লাহ। এজন্যই আমি বলেছি হাত তুলুন, কিন্তু আমি হাত তোলার সাথে আবার নাড়িয়েছি, আপনারও হাত নাড়িয়েছি। আজকে আমরা বলছি সত্যের অনুসরণ করুন, কিন্তু সত্য কথা হয়তো আমি বলেছি বেদাত করা যাবে না, বলেছি শিরিক করা মহাপাপ, বলেছি পাপ বড় অন্যায়, কিন্তু আমি নিজেই সেই পাপে লিপ্ত হয়ে গিয়েছিলাম। তাহলে আমার সমাজ কোন পথে চলবে? আপনাদের মধ্যে কেউ যেমন হাত তোলার কথা শুনে শুধু তুলেছিলেন, আবার কেউ নাড়িয়েও ছিলেন, সমাজের অবস্থাও এরকমই হবে। ঠিক আছে? যেহেতু আমি এরকম কাজ করছি, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছিলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ وَلَا تَكُونُوا كَالَّذِينَ قَالُوا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ। মহান রব্বুল আলামিন বলেছেন, তোমরা অনুসরণ করো আল্লাহ, আনুগত্য করো আল্লাহ, আর আনুগত্য অনুসরণ করো তার রাসূলের। আর সাবধান, রাসূলের অনুসরণ থেকে, তার আদর্শ থেকে মুখ ফিরাবে না। অথচ তোমরা কথা শুনছো, বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা ভালো করে লক্ষ্য করবেন। জবান से कह दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल, अगर दिल व दिमाग मुसलमान नहीं तो कुछ भी नहीं। কবি বলেছিলেন, মুখ দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছি, কিন্তু হয়েছে কি? যদি আমার ব্রেন, আমার অন্তর, আমার মন ও মনন, আমার চিন্তা ও চেতনা, আমার আদর্শ, আমার স্বপ্ন, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার চালচলন, আমার আদর্শ সবকিছু যদি
আসলে লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে আলোকিত না হয় তাহলে যেন কিছুই হয় নাই। কথা সত্য না মিথ্যা? আজকে বলছি যে আমরা সত্যের অনুসারী, বলছি আমরা সত্যের প্রচারক, কিন্তু সত্যের আসল পরীক্ষা যখন সামনে আসে তখন সত্যকে চিনি না। আবার মাপকাঠি উল্টা ঠিক করেছি, স্থির করেছি যে আমাদের জন্য এটাই সত্য, ওনাদের জন্য ওটাই সত্য। সত্য কি কোনোদিন দুই হয়? সত্য মূলত এক, এবং এই সত্যের সত্য হলো এক, তার নাম হলো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই হলেন হক। বলেন সুবহানাল্লাহ। এটা কবির ভাষায় যা বলেছে তার ব্যাখ্যার আগে সরাসরি আল্লাহর ভাষায় যা বলা হয়েছে তাই আপনাদের সামনে পরিবেশন করতে চাই। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্যই যে আল্লাহ তিনি নিজেই হলেন চিরসত্য, আর তাকে ছাড়া, তাকে বাদ দিয়ে তারা যে অন্যদেরকে উপাসনা করে, আহ্বান করে, এদের দাসত্ব করে, এদের কাছে সাহায্য কামনা করে, সুখে দুঃখে তাদের শরণাপন্ন হয়, এগুলোই সবগুলো হচ্ছে বাতিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে হলেন একক চূড়ান্ত সত্য। সত্যের এক অর্থ যেমন হয় যা কিছু হক, যা কিছু সত্য, যা কিছু চিরসত্য, ঠিক আরেকটা অর্থ হয় যা কিছু অক্ষয়, অব্যয়, যাকে কোনো কিছু এসে ক্ষয় করতে পারে না, যার লয় নেই, যার ক্ষয় নেই। এই অর্থ আল্লাহ হলেন একক হক। বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম। মহান রব্বুল আলামিন বলেছেন, এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু ধ্বংসশীল, সব শেষ হয়ে যাবে। যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে কেবলমাত্র তোমার সম্মানী, তোমার প্রতিপালকের সম্মানিত চেহারা, তার মানে সরাসরি তিনি নিজেই অক্ষয় হয়ে থাকবেন। তাহলে এই অর্থে কেবলমাত্র আল্লাহই হলেন হক। আল্লাহ যদি হলেন হক, চূড়ান্ত সত্য, তাহলে তিনি হবেন হক ও সত্যের চূড়ান্ত উৎস। এবং এটা আমার কথা নয়, সরাসরি মহান রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন। আল্লাহ পাক বলেছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে নবী, তুমি বলে দাও যে সত্য আসে তোমাদের রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে। অতএব এই কথা চিরসত্য হওয়া সত্ত্বেও যদি কেউ না মানতে চায় তাহলে আল্লাহ রাগ করে বললেন, যার ইচ্ছা সে সেটাকে মেনে নেয়, আর যার ইচ্ছা সে সেটাকে অস্বীকার করে। যেমন কবি রাগ করে বলেছিলেন, আব জিসকা জি চাহে, अब जिसका जी चाहे तो लाए रोशनी, मैं अपना दिल जला के सरे आम रख दिया। এবার যার ইচ্ছা সে গ্রহণ করুক, যার ইচ্ছা সে আদর্শবান হোক, যার ইচ্ছা সে আলো দিয়ে তার নিজের জীবনকে আলোকিত করুক। আমি যে সত্য কথা তার সামনে ওপেন ফিল্ডে আমি খুলে বলে দিয়েছি, পরিষ্কারভাবে আমি ব্যক্ত করে দিয়েছি। মহান রব্বুল আলামিন এটা রাগ করে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইখতিয়ার দেন নাই, বলে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হতে পারে চূড়ান্ত পর্যায়ে, চরম পর্যায়ে রাগের মুখে হয়ে এই কথা বলা হয়। মহান রব্বুল আলামিন এই কথাই আমাদেরকে বলেছেন। এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজে হলেন হক, চিরসত্য, এবং তিনি হলেন হক ও চিরসত্যের উৎস। অতএব হক জিনিসটা আসবে কেবলমাত্র কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কোন দিকে? আল্লাহ কোন দিকে ভাই? উপরে। মুহাক্কিক আলিমগণ বলেছেন, শয়তান কোরআন কারীমের মধ্যে আল্লাহকে বলেছিল যে আমাকে সময় দিয়ে দেন, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি সমস্ত বাংলাদেশি ভাইদের, বোনদের স্থানীয় অভিভাবক, জেদ্দা কনসুলেটের মাননীয় কনসাল জেনারেল জনাব মোহাম্মদ গোলাম সারওয়ার সাহেব আমাদের সামনে এসে গেছেন। এখন তাকে আহ্বান জানাচ্ছি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য। মাননীয় কনসাল জেনারেল জনাব মোহাম্মদ গোলাম সারওয়ার সাহেবকে সবিনয় আবেদন জানাচ্ছি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য। ধন্যবাদ। কথা চলছিল হকের উৎস আল্লাহ থাকেন কোন দিকে? কোন দিকে? আজকে সেটা নিয়েও কথা, মহান রব্বুল আলামিন কোথায়? কেউ বলেছেন আরশে আজিমের উপরে, কেউ মনের গহীন বলে লুকিয়ে রেখেছেন আল্লাহ আছেন সব জায়গা, ফি কুল্লি মাকান, এভরিওয়্যার।
অনেকে বলেন কি বলেন না? এখানেও আল্লাহ সম্পর্কে কথা, যিনি আমরা সবাই স্রষ্টা, তাকে অভিনন্দন জানাবো। আমাদের মাননীয় কনসাল জেনারেল জনাব গোলাম যিনি সারওয়ার একক সত্য মাহবুব, তাকে নিয়েও আজকে প্রশ্ন, তাকে নিয়েও আজকে দ্বিধা, তাকে নিয়েও আজকে দ্বন্দ্ব, তাকে নিয়েও আজকে সন্দেহ, তাকে নিয়েও আজকে বিভক্তি, তার উপরে বিশ্বাস নিয়েও আজকে শততা বিচ্ছিন্নতা, এবং তারপরেও এমন মহড়া এবং এমন অহমিকা, এমন অভিমান যে আমরা বলছি আমাদেরটাই ঠিক, অপরপক্ষ যেমন বলছে তাদেরটা ঠিক, আসলে সঠিক কোনটি? তারপরে আবার বলা হচ্ছে যে যে যেটাকে সঠিক মনে করে তার জন্য ওটাই সঠিক, এবং ইসলামে মতানৈক্যের সুযোগ আছে, আগে যেমন ছিল। অতএব আজকেও এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। আপনারা মানুষকে সংশোধন করার জন্য উপদেশ দিতে থাকুন, নসিহত খয়রাত করুন, নামাজের কথা বলুন, কিন্তু যে বিষয়ে দ্বিমত পোষণ করা হয়ে গিয়েছে সেই বিষয়ে আজকে আর কথা বলা যাবে না। এগুলো সমাজের কথা কি হয় কি হয় না ভাই? এগুলো কি বাস্তবসম্মত কথা বলা হচ্ছে না অযৌক্তিক কথা, অবাস্তব কথা বলা হচ্ছে না? এগুলো সমাজে শুনেন আপনারা, যে না এগুলো রাখেন, নামাজের কথা বলেন, নামাজে সবাই একমত, আবার অনেক সময় পড়েও না, তাও একমত বলতে গেলে, কেননা দ্বন্দ্ব আসছে না, যারা তার উপরে দাঁড়িয়ে আছেন আসছে না, সামনে বসে পড়লে সবাইটা সুন্দর দেখা যায়। দয়া করে সামনে তার উপরে দাঁড়িয়ে আছেন তাদের সামনে বসে পড়ুন। আসছে না, সেই জন্য বলা হচ্ছে নামাজের কথা বলুন, কিন্তু এই সমস্ত বিষয়ে আপনারা জড়া হবে। অথচ হক এবং সত্য এর সাথে সম্পৃক্ত এমন কিছু মৌলিক বিষয় রয়েছে যেখানে সবাই যেমন এক বাক্যে স্বীকার করে নিয়েছি যে হক ও সত্য আসে আল্লাহর পক্ষ থেকে, সেখানে প্রতিটি মুসলমান মাত্র আল্লাহ এবং আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ আরবি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা সুসাব্যস্ত হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়ে গিয়েছে, সেগুলো সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে শিরোধার্য হিসাবে মেনে নেওয়া আমাদের ইমানি দায়িত্ব ছিল। ঠিক আছে না নাই? কিন্তু এখন বলা হচ্ছে না, কেউ বলুক আল্লাহ আসমানে, কেউ বলুক আল্লাহ জমিনে, কেউ বলুক আল্লাহ সব জায়গায়, তাও থাকতে দেন। তাহলে পরে সমাধান হলো না, সমাধান হতে গেলে আল্লাহকে আমরা যে সত্যের উৎস মেনে নিয়েছি তার শরণাপন্ন হতে হবে। সত্য জিনিসগুলো, বিশেষ করে মৌলিক জিনিসগুলো, যেগুলোকে ইখতিলাফে তাদাদ বলা হয়েছে, যে একজন বলবে সত্য আসে উপর থেকে, আরেকজন বলবে নিচ থেকে, এটা গ্রহণযোগ্য নয়। কেউ বলবে বৃষ্টি আসে আসমান থেকে, আর কেউ বলবে বৃষ্টি আসে জমিন থেকে, এটা কি গ্রহণযোগ্য না? তাই এটা থাকতে দেওয়া যাবে না। আর কেউ যদি বলে বৃষ্টি কখনো চলে দক্ষিণ হাওয়ায়, কখনো চলে উত্তরের হাওয়ায়, তাহলে গ্রহণযোগ্য, কেননা এটা বাস্তবসম্মত। কিন্তু উৎস নিয়ে যখন ধাক্কা দেওয়া হবে এবং মতানৈক্য হবে এমন যাকে বলা হয় তাদাদ, বিলকুল বৈপরীত্য, দিনকে রাত বলা হচ্ছে, রাতকে দিন বলা হচ্ছে, আসমানকে জমিন বলা হচ্ছে, জমিনকে আসমান বলা হচ্ছে, আর তারপরেও বলবে যে না মতানৈক্য খারাপ, দ্বন্দ্ব খারাপ, যে যেটা নিয়ে আসে থাকতে দেয়। বলবে যেটা হলো এই দেশের কৃষ্টি কালচার, ওইটা হলো ওই দেশের কৃষ্টি কালচার, অতএব থাকতে দেন। এটা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। এই করে করে এমন অবস্থা হয়েছে, কৃষ্টি কালচারে আমাদের অবস্থা যে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, যার ফলে কবি বলেছিলেন ওদা মে তুম হো নাসারা তো তমদ্দুন মে হুনুন, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद, शूर होता है कि हो गए मुसलमान नेस्त नाबूद। मैं तो ये कहता हूं कि थे भी कभी मुसलमान मौजूद। বলা হচ্ছে যে মুসলমান শেষ হয়ে গেল, মুসলিম জাতিকে রক্ষা করো। আমি বলতে চাচ্ছি মুসলিম জাতি তাদের আসল ইসলাম নিয়ে কতদিন আগে লোক পেয়ে গেছে, আমি তো তাদের সন্ধানই পাইনি। আমি কাকে রক্ষা করব? কবি বলছি লোক পাওয়ার কারণ কি? ওদা মে তুম হো নাসারা তো তমদ্দুন মে হুনুন। পোশাকে আশাকে
বেশভূষায় আমরা হলাম খ্রিস্টান, তামাদ্দুন মে হনুদ, কৃষ্টি কালচার, আচার আচরণ ও দেশাচার, এগুলিতে আমরা হলাম হিন্দু। ये मुसलमान है, আমরা এই মুসলমান। जिनको देख के शर्मा यहूद, যাদেরকে দেখে ইহুদি পর্যন্ত লজ্জা পায়। হায় 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 মুসলমান। আজকে আলিমগণ বলেছেন, সমাজ বিজ্ঞানীরা এক এক করে বলেছেন যে কোথায় ছিল হিন্দুদের চক্র, সেটা এসেছে হালকায় জিকির। হিন্দুদের শ্রাদ্ধ, সেটা পরিণত হয়েছে ছেলহামে। হিন্দুদের গুরুধাম, সেটা পরিণত হয়েছে তাসাউরে শেখে। হিন্দুদের কাঙালি ভোজ, সেটা পরিণত হয়েছে আজকে আমাদের সেই মানুষ মারা যাওয়ার পরে 40 দিন পরে খাওয়া দাও, প্রথম বুধবারে খাওয়া দাও, ফাতেহার নাম দিয়ে, আসল নাম হলো খাওয়া, নাম হয়েছে ফাতেহা ইয়াজদাহম, ফাতেহা দাওয়াজদাহম, নাম হয়েছে কুলখানি, আর ঘাস হচ্ছে চুলকানি। পেটে চুলকায়, ক্ষুধায়, ভালো খাবার পায় না। তখন বলে তোমার বাবা মারা গিয়েছেন, বাবা তোমার জন্য অনেক কিছু করেছিলেন, আজকে তুমি বাবাকে ভুলে গিয়েছ, তা হয় না, খাবার দাও। আসল ঘটনা হলো নিজের পেট খাই খাই করছে। হালমিন মাজিদ, হালমিন মাজিদ, আরো কিছু কি আছে? এই বেতনে পোষায় না, এই আইন কামে হবে না, এইভাবে করে চলবে না। আর কিছু বেদাতে অনুষ্ঠান আসো, তাহলে পরে আমরা সেখানে কিছু ভালো খাবারের সুযোগ পাবো, সেখানে আমাদের পকেট কিছু গরম হবে। কিংবা এগুলো কি সমাজে আছে না? আমি আসমান থেকে ফেরে করেছি। তাহলে পরে অবস্থা দেখা গেল এমন চরমে পৌঁছে গিয়েছে, এবং আমরা নিজেরা এগুলোর সহযোগিতা পাচ্ছি। তাহলে আজকে আমাদের সমাধান নেওয়া দরকার। চূড়ান্ত সত্য আল্লাহর কাছে শরণাপন্ন হতে হবে, দুআর মাধ্যমে, দাওয়ার মাধ্যমে। সবচেয়ে বড় হাতিয়ার এখানে হলো দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়া দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দাও সত্য আসে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সত্য অবতীর্ণ করেছেন, তারপরেই বলেছেন আল্লাহ পাক এই ধরনের কোন অযথা কথা বলতে পারেন না। হক কোথায় নাজিল হয়েছে? হক নাজিল হয়েছে এমন এক কিতাবে, যে কিতাবের নাম আল্লাহ হক বলে আখ্যায়িত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সত্য মাবুদের দাসত্বকারী জাতি, মুসলিম উম্মাহ এমন এক কিতাবকে ফলো করি যার নাম চিরসত্য বলে আখ্যায়িত করা হয়েছে। এমন এক চিরসত্য, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এটা এমন একটা কিতাব যার না সম্মুখ থেকে না পেছন থেকে বাতিল এসে তাকে স্পর্শ করতে পারে, নাশ করা তো দূরের কথা। এই জন্যে যে এসেছে তানজিলুম মিন হাকীমিন হামিদ, প্রজ্ঞাময়, চির প্রশংসিত মহান আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে। সুবহানাল্লাহ। ওয়ালাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যাদেরকে আমি কিতাব দান করেছি তারা বিশ্বাস করে মনে প্রাণে যেটা হলো তাদের প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য একটি কিতাব। মুসলিম জাতি, তুমি সত্য মাবুদের দাসানুদাস। মুসলিম জাতি, তুমি সত্য কিতাবের অনুসারী। এবার আসুন, তুমি সত্য নবীর অনুসারী। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। আল্লাহ পাক বলেছেন, হে নবী, অবশ্যই অবশ্যই তুমি চির সত্যের আদর্শের উপরে প্রতিষ্ঠিত রয়েছ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কিতাব অনুসরণ করলে আপনি হক পেয়ে যাবেন, সেই নবীকে ফলো করলে আপনি হক পেয়ে যাবেন। যে দিন ওই কিতাব এবং সুন্নাতের সমন্বয় আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, সেই দিন ও চিরসত্য দিন ও ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, তিনি সেই আল্লাহ, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন। সত্য দিন কি বলেছেন? ওয়া দীনিল হক। আপনার দিনও সত্য, আপনার কিতাবও সত্য, আপনার নবীও সত্য, আপনার রবও সত্য। আপনি মিথ্যা পথে চললে জান বাঁচাতে পারবেন না? দুনিয়াতে বাঁচতে পারবেন না, পরকালে বাঁচতে পারবেন। যদি দুনিয়াতে কিছুদিন আমরা বেঁচেও যাই, দুনিয়াতে তো বাঁচার অনেক পথ আছে নাকি? গুলেমালে যায় যতদিন, দুনিয়াতে এমন করে লোক বাঁচে। এক শিক্ষক গুলেমালে যায় যতদিন করেও বাঁচার পথ খুঁজেছিল। তারপরে হেড স্যার এসে বলেছিলেন, এটা কে লিখেছে? বলেছে একজন স্যার, অঙ্কের স্যার, উনি অঙ্ক পারে না, এবার লিখে দিয়েছে গুলেমালে যায় যতদিন। আমাদেরকেও শিক্ষা দিচ্ছে, তখন স্যার উপরে লিখেছে, এমনি করে খাবি কতদিন। ঠিক আছে না নাই? কিন্তু এরপরে দুনিয়াতে অনেকে কিন্তু খায়, কেউ বাতিল পথে আরো বেশিও খায়। ঠিক আছে, খায়, খেলে কি হবে? পরকালে ধরা আছে না নাই? পরকালে ধরা আছে।
তাহাজ্জুদের নামাজে উঠে রাতের শেষ ভাগে আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের এত গুরু দায়িত্ব পালন করে, রাষ্ট্রীয় দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রিসালাতের দায়িত্ব এবং রিসালা আলামিয়া আন্তর্জাতিক সেই মিশনের দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব সব কিছু পালন করার পরে রাতের শেষ ভাগে ঘুমে তার মনে কোনো আরাম আসে না। ছটফট করে উঠে যান, মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসেছেন, ডাক দিচ্ছেন যে কেউ কি আছো কিছু চাও? আমার কাছে চাও, আমি দান করবো। তার কোনো প্রার্থনা আছে আমার কাছে পেশ করবো, আমি কবুল করবো। তার কি কোনো ক্ষমা ভিক্ষা করার মানসিকতা আছে? পাপ করেছ, আমি আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য এসে গিয়েছি। সেই সময় এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপিও না, সেজন্য সাহাবী বলেছিলেন ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ, পরের সমস্ত গুনাহ মাফ। আপনি কেন উঠে উঠে এত রাত করে করে শীতের দিনে গহীন অন্ধকারে আপনি এভাবে পা পর্যন্ত ফুলিয়ে দেন? বলেছেন আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এইভাবে করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন, এইভাবে করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আরাধনা করতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী, যেই নবী সম্পর্কে এসেছে যে মানুষের সাথে তার লেনদেনের কারণে তিনি তার শরীরের এত শক্তি থাকা সত্ত্বেও শেষ বয়সে দুর্বল হয়ে পড়েছিলেন। পরকালের কথা স্মরণ করে করে তার চুল দাড়ি আনুমানিক 20টা পর্যন্ত সাদা হয়ে গিয়েছিল, তার মেরুদণ্ড দুর্বল হয়ে গিয়েছিল। কোরআন কারীমে মহান রব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ লাক এর মধ্যে তার সান্ত্বনা বাণী শুনিয়েছিলেন, তার বিবরণও শুনিয়েছিলেন। কবিও আমাদেরকে বলেছিলেন যে ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাইন্নাল উসরা বাইনাল ইউসরাইনি ইযা ফাক্কারতা ফাফরাহ, যখন তোমাকে কঠিন বিপদ আপদে সে ঘিরে বসবে তখন তুমি সূরা আলাম নাশরাহ লাক এটা একটু পড়ে দেখে নিও, এটা একটু খুলে দেখে নিও, যেখানে তোমার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছিলেন যে একটি কঠিনকে মাঝখানে রেখে দুইটি সহজতার সুসংবাদ। সুবহানাল্লাহ। তার মানে যদি জীবনে কোনো কষ্ট থাকে এর আগেও আরাম আছে, এর পরেও আরাম আছে, আর চূড়ান্ত পর্যায়ের আরাম আপনার আমার জন্য পরে অবশ্যই আছে। কথা চলছিল যে দুনিয়াতে যদি বলে মানে চলেও যায় পরকালে কিন্তু বাঁচার উপায় নেই। ওই তাহাজ্জুদের নামাজে উঠে আপনার নবী, আমার নবী মুহাম্মদ আরবি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সে নবী যার সম্পর্কে আপনি দুরূদ পড়বেন না? আলিমে বলেছেন আদনাহা, একেবারে সর্বনিম্ন, সর্বাপেক্ষা সহজ এবং সর্বাপেক্ষা একেবারে কিঞ্চিত অধিকার আপনি আদায় করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাহলে দুরূদটা পড়বেন। বলেন সুবহানাল্লাহ। এর ঊর্ধ্বে বাকি সমস্ত অধিকারের ঊর্ধ্বে, সমস্ত অধিকারের ঊর্ধ্বে মিষ্টি দাওয়াতের মধ্যে আসেই না, সুন্নাহ ইবাদতের মধ্যে আসেই না, কিন্তু আমরা মিষ্টি খেয়ে হালুয়া চাবিয়ে দিবস পালন করি, উল্লাসে মেতে উঠে আমরা মনে করি নবীর অধিকার আদায় করেছি। আমরা সেই জাতি, কিভাবে আমরা আল্লাহর কাছ থেকে হকের সন্ধান পাবো? রাতে উঠে বলতেন আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাঈলা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা তাহকুম বাইনা ইবাদি ফিমা কানু ফিহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফিহি মিনাল হাক্কি বিইذنিক ইন্নাকা লাতাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। সেখানে যে দোয়া করতেন তার সারাংশ ছিল এই, হে আল্লাহ তুমি জিবরীলের প্রতিপালক, তুমি মিকাঈল ফেরেশতার প্রতিপালক, তুমি তোমার বান্দাদের মাঝে মতানৈক্যকৃত বিষয়ে ফয়সালা করতে পারো তুমি, আর এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করবেন তাই হবে চিরসত্য। আজকে আমাদের সমাজে কে কার মামু, আর কে কার ভাগনা, আর কে কার হুজুর, আর কে কার মুজুর, আর কে কার ইমাম, আর কে কার আকাবি, আর কে কার বুজুর্গ, আর কে কার তামিল, আর কে কার পীর, আর কে কার মুর্শিদ, কে কার ইমামে আযম, সেগুলিতে আজকে সত্য মাপা হয়। আর এরপর আমরা বলি যে আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি, এরপর আমরা অহংকার করি, আমরা আচরণ ছাড়ি, আল্লাহকে ভয় করি না। কোরআনের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন, কোরআন কারীমে আল্লাহ পাক দুইটি পাপকে অত্যন্ত কঠিনভাবে উল্লেখ করেছেন। এই দুই পাপ হলো বাকি সমস্ত অন্যায়। ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে ইনসান সম্পর্কে আল্লাহ পাক বলেছিলেন সে জালেম এবং সে হলো জাহিল। জালেম কি জন্য? সে অন্যায় করে, সে বাতিলের উপরে থেকেও সে আচরণ ছাড়ে, সে হকপন্থীদেরকে নিয়ে টিটকারি পর্যন্ত দ্বিধা করে না, কুণ্ঠাবোধ করে না। বাস্তবে আজকে এটা হচ্ছে কি হচ্ছে না? হককে নিয়ে, হকপন্থীদেরকে নিয়ে হাসাহাসি হয়। আন্তর্জাতিক অঙ্গনে একভাবে হয় যে এরা হলো প্রগতি বিরোধী, আন্তর্জাতিক মহলে যেটা শোনা হয়। এরা হলো আপনার গুণাপন্থী, এরা হলো মূলপন্থী, বিভিন্ন কথা। এরপরে আবার অন্যান্য বিষয়ে এসে সরাসরি আলিমও যখন দ্বন্দ্ব হয়, চিরসত্য একটা কোরআনের আয়াতকে হাসিতে উড়াতেও একজন আরেকজনকে দ্বিধা করে না। এটা হলো জুলম,
এটা হলো অন্যায়, এটা হলো অবাধ্যা কোনো জিনিসকে রাখা। এই জিনিসের মাধ্যমে হক জিনিসটা আপনাকেও ধরা দিবে না, এবং আপনার মাধ্যমে আর অসংখ্য অগণিত বনি আদম আল্লাহর বান্দারা, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাও আজকে সেখান থেকে বঞ্চিত হবে। বলেছিলাম সেই নবীর জন্য আপনি দুরূদ পড়তে কোন তাবুত করেন। সেই নবী কোন নবী? সেই নবী যাকে আল্লাহ পাক আমাদের জন্য উপহার দিয়েছেন। সে কেমন নবী? মা ফাকাদাল মাদুনা মিসলা মুহাম্মাদিন ওয়ালা মিসলুহু হাত্তাল কিয়ামাতি ইউফকাদু। কবি বলেছিলেন আগের যুগের কোন মানুষও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন সন্তানকে হারায়নি। আপনি আমাদের আগ পর্যন্ত কোন মা আর কোন সমাজ কোন জাতি এই মানুষটার মতো কোন মানুষকে হারাবে না। পেলে তো হারাবে, তার মানে পায়ও নাই, এখনো নাই, কিয়ামতের আগ পর্যন্ত সেই মানুষের মধ্যে মানুষ আসবে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম পেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আদর্শ পেয়ে আপনি আমি সন্তুষ্ট থাকতে পারি না? কি ভাই, পারি কি পারি না? এটা শুধু কথাই হবে না, কাজেও হবে। কথাই হওয়া দরকার, কাজেও হওয়া দরকার। কারণ তিনি সেই নবী যিনি হলেন বদরুদ্দুজা, যিনি হলেন শামসুদ্দোহা। তিনি কি? বদরুদ্দুজা, রাতের পূর্ণিমা রাতের চাঁদ। শামসুদ্দোহা, দুপুরের সূর্য। ইমামে মুক্তাদা, সারা পৃথিবীর সমস্ত ইমামদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। রাসূলের হুদা, সমস্ত জাহানের আন্তর্জাতিক অঙ্গনে তিনি হলেন ইমাম। কাবা কাউসাইনি আও আদনা, সাহেবে কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত যার কথা হয়েছে, জমিন থেকে আসমানে নিয়ে মহান রব্বুল আলামিন যাকে তার বিশেষ ভিআইপি মেহমান, কি শব্দ আমরা বলতে পারি, তার অধিকার আদায় করা সম্ভব হবে না, তাকে সম্মানিত করেছে। তিনি হলেন তাহলে শামসুদ্দোহা, তিনি হলেন বদরুদ্দুজা, তিনি হলেন ইমামে মুক্তাদা, তিনি রাসূলে হুদা, তিনি সাহেবে কাবা কাউসাইনি আও আদনা। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لقد طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেছে, ইমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে আল্লাহকে প্রতিপালক পেয়ে, ইসলামকে তার দ্বীন ও ধর্ম পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল ও নবী পেয়ে সে সন্তুষ্ট হতে পেরেছে। আপনি আমি কি সন্তুষ্ট হতে পেরেছি না পারি না? মনের থেকে মুখের কথা অনেক হয়েছে, আজকে আর মুখের কথা না, আজকে কি শুনতে চাই? মনের কথা। তাহলে মনকে জিজ্ঞাসা করে, আর মনকে জিজ্ঞাসা করলে এটা কিন্তু সাক্ষী পেশ করা লাগবে। কি করা লাগবে? সাক্ষী পেশ করা। আপনি যদি কোর্ট কাছারিতে গিয়ে মামলা দায়ের করেন, মামলার জন্য আপনার কাছে কি চাওয়া হবে? কমপক্ষে কয়টা সাক্ষী? 2টা সাক্ষী। আপনি যদি আজকে আমার সামনে এই ওয়াদা করেন, এই কথা বলেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত ইমাম মানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মানি, 2টা সাক্ষীর দরকার আছে। সেই সাক্ষী দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সাক্ষী দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, আর আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এসে গিয়েছে, তাহলে পরে নবীর ভাষায় বলে দেওয়া হচ্ছে, তুমি বলে দাও তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছিলেন, এবং সত্য ও মিথ্যার দ্বন্দ্বে আপনার আমার বাঁচার জন্য কয়টা জিনিস দিয়েছিলেন? 2টা জিনিস। ওই 2টাই হলো সাক্ষী। তিনি বলেছিলেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ, আর কি বলেছিলেন? ওয়া সুন্নাত। সাক্ষী, এবং এর সাপোর্ট দিয়েছেন কে? সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বলা হচ্ছে যে কোরআন সুন্নাহ মেনে নাকি মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এবং বলা হচ্ছে যে আহলুল হাদিস বলে বাংলাদেশ যাদেরকে চিনা হয়, এরাই দাবি করে কোরআন সুন্নাহ, ইজমাও নাকি মানে না, কিয়াসও মানে না। আমরা ওই ধরনের আহলুল হাদিস না, আগে জেনে নেই। দ্বিতীয় কথা, এরপরে বলা হচ্ছে যে এই আহলুল হাদিসদের মধ্যে অমুক জন্ম নিয়েছে, অমুক জন্ম নিয়েছে, তারাই সমাজে সন্ত্রাস ছড়িয়েছে, সন্ত্রাসের বিষ বাষ্প ছড়িয়েছে, অতএব কোরআন সুন্নাহ মানা যাবে না। বলেন নাউযুবিল্লাহ। যদি আপনি বাইসাইকেলের পরিবর্তে হুন্ডা ধরেন, হুন্ডার পরিবর্তে প্রাইভেট কার ধরেন, প্রাইভেট কারের পরিবর্তে বড় বাস ধরেন, তার পরিবর্তে আরো বড় কিছু ধরেন, তার পরিবর্তে জমিন ছেড়ে দিয়ে আপনি কি করেন? এয়ারলাইন্স ধরেন, তাহলে বলেন সেই জিনিসটা বাহনের দিক থেকে উন্নত নাকি না ওর চেয়ে নিচু? উন্নত। কিন্তু অ্যাক্সিডেন্ট যখন হবে
যত উপরের বাহন তার মাধ্যমে অ্যাক্সিডেন্ট বড় হতে পারে। এতে কি বাহনের দোষ নাকি যে অ্যাক্সিডেন্ট করেছে তার দোষ? হয় তার কপালের দোষ, বলবে যে অনেক সময় সে মিস্টেক করে নেয়, তাইলে রিজাল্ট হবে হাইলে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, সারা জীবন তৈরি লাগুলা কি স্বার্থ হলো না, তাহলে তার কপাল বন্ধ। কিন্তু সেখানে বাহনের দোষ নেই, কোরআন সুন্নাহর দোষ দিয়ে কিভাবে আপনি বাঁচবেন? আজকে এটাও করা হচ্ছে, চাল চালানো হচ্ছে, ভয়াদরা চালানো হচ্ছে, অমুকের দোহাই দিয়ে তমুকের দোহাই দিয়ে, যাতে করে হক কণ্ঠাসাগ্রস্ত হয়ে যায়, হকের আওয়াজ বন্ধ হয়ে যায়, হকের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। কিন্তু হক কি কোনোদিন রুদ্ধ হওয়ার জিনিস? কুদরত ने इस्लाम की फितरत में लचक दी है, कुदरत ने इसमें के कुदरत ने अल्लाह गुजर হচ্ছে इस्लाम की फितरत में लचक दी है, इतना ही उभरेगा जितना ही दबाओगे। কিছু বিষয় এমন আছে, কিছু পাতিল এমন আছে, কলসি এমন আছে যে পানি পুরা ফুল হয় নাই, এমন অবস্থায় কেউ যদি তাকে নিচের দিকে নামায় সে আরো উপরের দিকে উঠলে উঠে। হক এমন একটা জিনিস, কবি বলেছেন এখানে যদি আপনি পায়দারা চালান, প্রপাগান্ডার শিকার হন, হকের ক্ষতি হবে না, হকপন্থীদের ক্ষতি হবে না, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে থাকবেন। ইসলামের ভুল বাধা হতে থাকবে, ইসলামের আওয়াজ, ইসলামের পতাকা ওটিম হতে থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একদল মানুষ থাকবেই এই সত্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সত্যকে এমন ভাবে আলিঙ্গন করবে যে লাঠি খাবে তারপরও লাঠি ছাড়বে না। এটা সাময়িকের জন্য নয়, এটা কিছু কালের জন্য নয়, কিয়ামতের আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর আমি আর আপনি এই কাফেলায় শরীক হতে চাই কি চাই না? রাজি আছেন? আপনার সন্তান সন্ততি সহ আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আল্লাহ हम तो जीते हैं कि तेरा नाम रहे, हम तो जीते हैं कि तेरा नाम रहे, साकी रहे या ना रहे, জাম রহে। কবি বলেছিলেন আমরা এই দুনিয়াতে থাকি এই জন্যে, আমরা দুনিয়াতে থাকি এই জন্যে যে এই পেয়ালার মধ্যে যে সুধা রয়েছে, যে স্বর্গীয় সুধা আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে চির সত্য, সেটাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য, তার পতাকা উড্ডীন করার জন্য আমরা দুনিয়াতে থাকি আর না থাকি, এই পেয়ালাতে যেন সুধা থাকে, আমাদের পরবর্তী প্রজন্মরা সেটা পান করতে পারে। আল্লাহুম্মা আমিন। हम तो जीते हैं कि तेरा नाम रहे, साथी रहे या ना रहे, জাম রহে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই হক এবং সত্যকে কিয়ামতের আগ পর্যন্ত রাখবেন। কেননা এই পৃথিবী টিকে আছে এই হকের ছায়াতে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী টিকে আছে হক এবং সত্যের ছায়াতে। যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এটা ওই ধরনের নাম নেওয়া, সঠিক পন্থায় আকীদার বিশ্বাস মনের গহীন করে গেঁথে প্রচিত করে যারা আল্লাহকে ইবাদত করতে পারবে, ডাকতে থাকবে, এদেরকে উদ্দেশ্য করা হয়েছে। এছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক অনেক থাকবে, হাদিসের মধ্যেও তার প্রমাণ রয়েছে। তাহলে বোঝা গেল এই হকের জন্য এই পৃথিবী বেঁচে আছে, হকের জন্য আমাদের এই পৃথিবীতে সৃষ্টি, এই হকের জন্য আপনাদের আজকে সেই সুদূর বিভিন্ন এলাকা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসা। আজকে আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে এবং এই হককে অনুসরণের জন্য করবো না যে মক্কার জমিনে আসি। কথা সত্য না মিথ্যা? এই হক দুনিয়ার যে কোনো জায়গায় আপনি থাকেন সব জায়গায় মানতে হবে নাকি? কর্নেলরা বলেছেন যে আপনারা পবিত্র জায়গা আছে, এটা একটা বিশেষ কেয়ারফুল থাকার একটা জায়গা মাত্র, বাস ট্রেনিং এর একটা সুযোগ বলতে পারেন মাত্র। রমজান মাসে আপনি বিশেষভাবে কেয়ারফুল থাকেন, ট্রেনিং এর একটা ফুরসত, একটা মৌসুম, একটা কোর্স। কিন্তু আপনার কেয়ারফুল থাকা, হকের উপরে অটল থাকা, আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় রাখা, এটা কি সাময়িক হবে না চিরস্থায়ী হওয়া দরকার? ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেছেন তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যুর কুলে ঢলে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার রবের ইবাদত করে যাও। কাকে বলেছিলেন? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি এই সত্য সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে তিনি প্রচার করে গিয়েছেন। তাহলে আমাদের জন্য সেই উপদেশ অবশ্যই গ্রহণীয়। একটা উদ্ধৃতি না দিলেই পারছি না। ইমাম রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি, অনেকেই নাম শুনে থাকবেন, বড় একজন দার্শনিক। ইসলামের ইতিহাসে ইমাম গাজালির পরে পরে যার নাম আসে সিগিরে 2 নম্বরে, তার নাম হলো ইমাম ফখরুদ্দিন রাজি। একটা উল্লেখযোগ্য তাফসীর এর কিতাবের লেখক, তিনি বড় একজন তাফসীরকার। তার জীবনে অনেক সাধনা করেছেন, অনেক কিছু লিখেছেন, অনেক কিছু বলেছেন, অনেক গবেষণা করেছেন। দর্শন বিদ্যায় অনেক বড় প্রাঙ্গম ছিলেন। কালাম বা তর্কশাস্ত্রেও তিনি ছিলেন একজন বড় থেকে বড় একজন ওই শাস্ত্রের হুদা বা রুথি। তিনি শেষ মধ্যে কি বলেছিলেন? নিহায়াতুল ইকদামিল উকুল ইয়াদালু ওয়া গায়াতু সাহিল আলামিনা দালালু
وأرواحنا في وحشة من جسومنا وحاصل دنيانا أذى ووبال ولم نستفد من بحثنا طول عمرنا سواء جمعنا فيه قيل وقال তিনি বলেছিলেন যার সারসংক্ষেপ তারপরে বাক্য তিনি নিজেই বলেছিলেন লাকাদ তাতাব্বা'তু আত-তুরুক আল-কালামিয়্যা ওয়াল মানাহিজ আল-ফালসাফিয়্যা ফামা ওয়াজাদতুহু তাশবি আলীনা ولا تروي ذليلا ووجدت اقرب الطرق القران كتاب الله فاقرا في الاثبات الرحمن على العرش استوى واقرا في النفي ليس كمثله شيء وهو السميع البصير এরপর বলেছেন فمن جرب مثل التجربه عرف مثل معرفتي আল্লাহকে চেনার জন্য তিনি অনেক কিছু বলেছেন সারা পৃথিবী মন্থন করেছেন সব শাস্ত্র ঘেটেছেন তারপর বলেছেন আল্লাহকে কোনো জায়গাতে পাই নাই কোনো দর্শনে পাই নাই একটা দর্শন ছিল এই দর্শন শাস্ত্রের যে একটা ভূমিকা থাকবে তারপরে মাঝখানে আরো একটা প্রসঙ্গ থাকবে এরপরে রেজাল্ট আসবে যার অর্থ হলো কুল্লু হাদিসিন জাইলুন ফাল আলামু হাদিসুন ফাহুয়া জাইলুন থিওরি দিয়ে এই দুনিয়াটি ধ্বংস হবে এটা ঠিক করা এটা হলো ফালসাফা বলেছে যে প্রত্যেক নবাবিষ্কৃত জিনিস সে হলো ধ্বংসশীল অতএব দুনিয়াটা হলো নবাবিষ্কৃত তাহলে সে ধ্বংসশীল এটা হলো দর্শন শিখায় আর আপনারা আমার কোরআন কি শিখিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম তাইলে জওহর কি বললো আর আরজ কি বললো আর আপনার আসল কি বললো আর ফারা কি বললো আর আপনার অমুক কি বললেন আর তমুক কি বললেন আজকে আমরা আকীদায়ে নাসাফিয়া শারহ আকীদায়ে নাসাফিয়া পড়ি এরপরে শেষে গিয়া সিওয়া আন জামানা ফিহি কিলুন ওয়াকালু সালা কিছুই পাওয়া যায় না এটা বলা হয়েছে আমরা এটার উত্তর দেই ফাইন কিলা কুলনা ফাইন কালু আজাবনা রিজাল কিছুই পাইলাম না বলেন নাউযুবিল্লাহ তিনি বলেছেন যদি ইসবাত সম্পর্কে জানতে হয় আল্লাহর আসমা ও সিফাত সম্পর্কে কি সাব্যস্ত করতে হয় তাহলে পড়ো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া সূরা তাহা ৫ নম্বর আয়াতে তাইমা প্রভু বলেছিলেন যে তিনি হলেন আরশে আজিমের উপর সমুন্নত যে জিনিস থেকে আল্লাহকে পবিত্র সাব্যস্ত করতে হবে তার জন্য পড়ো লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর তার সাথে কোনো জিনিসের তুলনা নেই উপমা নেই তিনি সামিয়া সর্বশ্রোতা বাসীর সর্বদ্রষ্টা সুবহানাল্লাহ ইমাম জামাখশরী বলেছিলেন ইয়া মান ইয়ারা ইয়াদাল বাউদাতি في ظلمة الليل الأليم اقبل توبة عبد ما كان في الزمان الأول توبة বলেছেন আল্লাহ এখন আমি স্বীকার করি যে তুমি দেখো আগে বলেছিলেন মুতাজিলা আকীদা অনুযায়ী আল্লাহ বসর আছে কিন্তু বেলা বাসারা দর্শন শক্তি নাই কিন্তু দেখেন শ্রবণ শক্তি নাই কিন্তু শুনেন নাউযুবিল্লাহি মিন যালিক আজকে এগুলো আমাদের সমাজে চর্চা করা হয় ইমাম জামাখশরী তওবা করলেন ইমাম ফখরুর রাজি তওবা করলেন ইমাম গাজালিও শেষ জীবনে কোরআন এবং বুখারী হাতে নিয়ে বললেন যে তোমরা এটাই ফলো করো দর্শন থেকে বের হয়ে যাও যেমন আমি বের হওয়ার চেষ্টা করেছি বন্ধুগণ আজকে আমি এটাই বলবো যে হক পেতে গেলে হকের উৎস আল্লাহ এবং তার কিতাব তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যে মনোনীত ধর্ম ইসলামের স্বর্ণাপন্ন হতে হবে এবং সেটা নিরপেক্ষতার পণ নিয়ে শুধুমাত্র হকের পক্ষপাত করতে গিয়ে আমাদেরকে সেই পথে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদেরকে হকের সন্ধান দিবেন হকের উপর চলার তৌফিক দান করবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا